বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশ এবং দেশের বাইরে যারা আছেন, বিভিন্ন জায়গার আড়তদার, এলাকার কৃষক ভাইয়েরা, মা বোনেরা, সকলকেই জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ। আসলে অনেক দিন ধরে এই গারোর বাজার আসা হয় না। আজকে সেই গারোর বাজার আমরা দেখাবো যে আসলে কীরকম কাঁঠাল এই বাজারে আসে। আমরা শুনেছি যে এই বাজারে 1.5-2 লক্ষ কাঁঠাল বাজারে এক সময় আসতো। এখন কেমন আসছে সেই ব্যাপারে আমরা একটু জানার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ। কাঁঠাল আনছেন? আচ্ছা আচ্ছা, দাম কেমন? দাম তো তেমন ভালো না। ভালো না না? আচ্ছা, আপনাদের বাজারের নামটা একটু বলেন ভাইজান। গারোর বাজার। গারোর বাজার কোন থানা পড়ছে, কোন ডিস্ট্রিক্ট? এটা পড়ছে টাঙ্গাইল ডিস্ট্রিক্ট, গাটাইল থানা। টাঙ্গাইল ডিস্ট্রিক্ট, গাটাইল থানা। আপনাদের এই বাজারটা কি কি বারে লাগে? এটার আগে রবিবারে আর বুধবার। রবিবার বুধবার। কয়টার থেকে শুরু হয় বাজার, কয়টা পর্যন্ত বিক্রি? হ্যাঁ, 12টা পর্যন্ত বিক্রি হয়, তাই না? আচ্ছা আচ্ছা, মানে খুচরা বাজার সারাদিনই আর কি, তাই না? মানে পাইকারি বাজার 12টা পর্যন্ত হয়। যেহেতু আপনাদের বাজার তো অনেক সবজি, দেখলাম যে অনেক সবজি আসছে বাজারে, সবজি, লেবু, হ্যাঁ কি? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আপনাদের বাজারে কি কি ধরনের মালগুলো আসে একটু বলেন। আনারস, কাঁঠাল, হ্যাঁ, আপনার কলা, আম, লেসু, এভরিথিং সব পাবেন। মানে এভরিথিং, মানে যা সবই পাওয়া যায়, শুধু বাজার দিন হইলে, তাই না? দেখা গেছে যে একজন কাঁঠাল কিনতে আইসা কিছু আনারস কিনলো, হয়তো কিছু সবজি কিনলো, লেবু কিনলো, তাই না? মানে এই জন্য সবার জন্য সুবিধা ইনশাআল্লাহ, তাই না? যাই হোক, সুবিধা যায়। একজনে আসলো কিছু কাঁঠাল কিনে, যদি কিছু বাগুনের দরকার হয় ইনশাআল্লাহ বাগুন এসে পড়ছে। হ্যাঁ হ্যাঁ, কিছু কাঁচামালের দরকার হয়, কিছু অবশ্যই কবি, সবই পাবেন সামনে। আচ্ছা আচ্ছা, যাই হোক, ধন্যবাদ। কয় পিস কাঁঠাল আনছেন, দাম কেমন বলতেছে আজকে? আছে 50 পিস, হ্যাঁ, দাম 1200 বলতেছে। 1200 টাকা মাত্র? এত কম দাম, কি বললেন? তাতে বর্তমানে আপনাদের এই বাজারে কত হাজার কাঁঠাল আসে? আমি এক সময় শুনেছিলাম যে 1 থেকে 1.5 লাখ 2 লাখ কাঁঠাল আসে। আসলে এরকমই নাকি? এর তো বেশি হয়, এর চেয়ে বেশি আসে এখনো? এখন একটু আর কি, একটু ড্যাম আর কি, কাঁঠাল তো আগে আরো বেশি আসতো। তাতে বর্তমানে এখন কিরকম আসে? এখন মনে করেন যে তাও লাখের উপরে হবে? লাখের উপরে হবে। আচ্ছা আচ্ছা, তাতে কত হইতে পারে? এখন তো 1.20 এরকম হবে আর কি। 1,20,000 এরকম মনে করেন 10টা 12টা 14টা গাড়ি হবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এত মনে করেন যে শুধু কাঁঠালের গাড়ি হবো। এই মোটরসাইকেল গাড়ি আছে, ধরুন যে কলা, হ্যাঁ হ্যাঁ, ছোট ছোট গাড়িগুলা যেটি এডিও রয়েছে, তাই না? সাথে যাই হোক, ধন্যবাদ ভাইজানকে। আমি দেখি আসসালামু আলাইকুম। কেমন আছেন? দাম কেমন বলতেছে? 33টায় 1000 টাকা মাত্র? এত কম দাম, কি বলেন? এর দাম এত কম নাকি আপনাদের বাজারে? আমরা তো অন্য বাজারে গিয়েছি, যে ব্যাপারী কম নাকি? ব্যাপারী কম। তাই একটা কয় কেজি করে হইতে পারে অনুমান? 5 কেজি, 6 কেজি, 5 কেজি 6 কেজি এরকম। দাম অনেকটাই কম আসলে। যাই হোক, ধন্যবাদ ভাইজানকে। দেখি আমরা দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন যে অসংখ্য কাঁঠাল বাজারে এখনো রয়েছে। দেখতেই পাচ্ছেন, আমরা কিন্তু দেখাচ্ছি আসলেই তেমন ভালো আছেন না? আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো। দাম কেমন আজকে কাঁঠালে? 40টা কাঁঠাল 1200-1300 দাম করতে। 40টা কাঁঠাল 1200 থেকে 1300 টাকা। মানে কাঁঠালের দাম কি আপনাদের এইদিকে অনেকটাই কম নাকি? অনেক কম। হ্যাঁ, আমরা দেখেছি যে কুতুবপুর বাজারে কিন্তু এই কাঁঠাল যেমন আসে, দাম কিন্তু অনেক বেশি। কিন্তু আপনাদের ওই দিকের কাঁঠাল শেষ হয়ে গেলেও কিন্তু দেখেছি যে আপনাদের এই গারোর বাজার কাঁঠাল থাকে। তাতে বিভিন্ন জনের কাঁঠাল আসে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাতে আপনাদের বাজারে কিরকম কাঁঠাল আসে? প্রচুর কাঁঠাল আসে। তাতে কত কত কাঁঠাল হবে? লাখের উপরে যাবে? লাখের উপর তো হবে। তাতে কত আসে? 2 লাখ?
এরকম হবে, বেশি হবে। আরো বেশি হবে, তাই নাকি? দাম এই জন্যই তো আরো অনেকটাই কম। আচ্ছা, কাঁঠালগুলো কতদিন থাকবে আপনাদের বাজারে? আর 3 মাস পাওয়া যাবে, আরো 3 মাস, ভাদ্র মাস পর্যন্ত ভাদ্র মাস পর্যন্ত পাওয়া যাবে ইনশাল্লাহ। যে কিরকম দাম বললেন? এটা 1300 টাকা দাম করতেছে। কয় পিস? 40 টাকা। 40 পিস 1300 টাকা, অনেকটাই কম দেখা যায়, অনেক কম। যাই হোক, ধন্যবাদ ভাইজানকে। দেখি আমরা এই বাজারে, আমরা কাঁঠালের বাজারে এখন পর্যন্ত শেষ পর্যন্ত কোনোদিন যেতে পারিনি। দেখতেই পাচ্ছেন যে অনেকটাই যানজটের মধ্যে পড়ে আছে। কাঁঠালের অসংখ্য কাঁঠালের গাড়ি। শুধু আমি দেখেছি যে এই বাজারেই সবচাইতে কম দামে কাঁঠাল বিক্রি হয়। অন্যান্য অনেক বাজার দেখেছি কিন্তু এরকম দেখি নেই। এই কাঁঠালগুলো কে আনছে ভাই? কই আছে দেখি, দেখি যে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? কয় গাড়ি কাঁঠাল আনছেন আজকে? 2 গাড়ি। দাম কেমন বলতেছে? দাম বলতেছে 7000 টাকা। হ্যাঁ, 7000 টাকা। 2 গাড়িতে কতগুলা কাঁঠাল আছে? 107টা। 107টা। এই যে কাঁঠালগুলো এই গাড়ি নাকি? এইটা আর ওইটা? তাতে কয় কেজি করে হতে পারে প্রতিটা কাঁঠাল? এটা অনুমান নাই, অনুমানিক আর কি, এটা অনুমান বলা যায় না। তবুও যদি বলতেন তাহলে একটু ভালো হতো আর কি। 20 কেজি। এটা ওজন দিয়ে দেখুন কত নেওয়া। 20 কেজি হবে না? এবার হচ্ছে কি 15 কেজি করে হবে? হ্যাঁ হ্যাঁ, এবার হচ্ছে 15 কেজি করে হবে। বলতেছে 7000 টাকা নাকি? তাহলে কত পিস পড়লো? 70 টাকা, তাই না? তাহলে তো দাম অনেকটাই কম। এখনো তো দেখছি যে অন্য বাজারে আমরা যেখানে যাই, অনেক বাজারে যেয়ে থাকি, দেখা যায় যে এখনো 200 টাকা পর্যন্ত কাঁঠাল বিক্রি হয়। কিন্তু শুধু আপনাদের এই বাজারে দেখলাম যে এত কাঁঠাল আর এত কম দামে বিক্রি হচ্ছে, আর কোনো বাজারে দেখি নেই। যাই হোক, ধন্যবাদ ভাইজানকে। আমি দেখি আর একটু সামনের দিকে চলে যাব। দেখতেই পাচ্ছেন যে এত কাঁঠাল বাজারে এখনো। অসংখ্য কাঁঠাল রয়েছে বাজারে, এখনো অসংখ্য কাঁঠাল। শেষ পর্যন্ত হয়তো যাওয়া যাবে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইজান? দাম কেমন আজকে কাঁঠালে? কয় পিস আনছেন? কত বলতেছে? 50 পিস আছে। কত বলতেছে? 2000 টাকা বলছে। 2000 টাকা। 50 পিস 2000 টাকা, তাই না? 40 টাকা পিস। কাঁঠাল বড় বড়টা। হ্যাঁ হ্যাঁ, কাঁঠাল তো অনেক বড় দেখাই যাচ্ছে। যে আপনার 25-30 কেজি হবে নাকি? হ্যাঁ, এরকমই হবে। হ্যাঁ হ্যাঁ, অনেক বড়। হ্যাঁ হ্যাঁ, অনেক বড় হবে। দাম তো অনেকটাই কম তাহলে দেখা যাচ্ছে, অনেকটাই কম। যাই হোক, ধন্যবাদ ভাইজানকে। দেখি আমরা আর একটু সামনে যাব। যে আজকে যে আপনাদের যেই এটা দেওয়া হচ্ছে যে সবজি, লেবু, আনারস, কলা সবটি দিয়েই কিন্তু আমরা আজকে একটু আপনাদের সাজিয়ে গুছিয়ে দেখাবো ইনশাল্লাহ। আশা করি সাথেই থাকবেন। একদমই শেষ পর্যন্ত যাওয়া যাবে না। এই অটোগুলো দেখতে পাচ্ছেন, প্রতিটা অটোর মধ্যে কাঁঠাল রয়েছে। আর শেষ পর্যন্ত যাওয়া যাচ্ছে না। এই পর্যন্ত আমরা। এটা বিক্রি হয়েছে ভাই? কত করে বিক্রি করছেন? কত করে বিক্রি হয়েছে ভাই? কাঁঠাল বিক্রি হয়েছে ভাই এটি কত করে? 45 টাকা। 145 টাকা কাঁঠাল, 16,000 টাকা। কাঁঠালগুলো তো অনেক সুন্দর, অনেক ভালো। হ্যাঁ, অনেক সুন্দর কাঁঠাল দেখতেই পাচ্ছেন যে আমরা দেখাচ্ছি আবারও। দেখেন কাঁঠালগুলো অনেক কালারেও অনেক সুন্দর, বড় কাঁঠালগুলো, গোল, দেখতে অনেক ভালো। যাই হোক, ধন্যবাদ। দেখি আমরা এইদিকে দেখাচ্ছি
এটা কি বিক্রি হয়েছে ভাই? বিক্রি হয় নাই। কেমন দাম বলতেছে? কয় পিস এখানে? 26 পিস। এত বড় কাঁঠাল 26 পিস। কত দাম বলছে? 3000 টাকা। এভারেজে কয় কেজি করে ওজন হবে এটা? 10-15 কেজি করে। দাম তো অনেকটাই কম তাহলে। কতদিন কাঁঠালগুলো থাকবে আপনাদের বাজারে? আরো 1 মাস থাকবে আপনাদের, তাই না? তারপরে শেষ হয়ে যাবে। যাই হোক, ধন্যবাদ ভাইজানকে। শেষ পর্যন্ত যেতে পারবো না আমরা। এই বাজারে অনেক কাঁঠাল, অনেক রাস্তার উপরে। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? কি আনছেন? শুধু বেগুন? বেগুন আনছেন। চিচিঙ্গা আনছেন? চিচিঙ্গা কেমন বলতেছে? 1400 আর 1200 থেকে 1400। আর বেগুন? বেগুন 1600। আরো কম ছিল নাকি? হয়তো 2-1টা কম মনে হচ্ছে। তাহলে সবজির বাজার কিছুটা উঠবে, তাই না? মনে হচ্ছে আসলে অনেকটাই। আজকে কিন্তু অনেক সবজি আসছিল বাজারে, আমি দেখেছি যে বিক্রি হয়েছে। হ্যাঁ, সবজি অনেকটাই কম। যাই হোক, ধন্যবাদ ভাইজান। এটা কি বিক্রি হয়েছে ভাই? কিনছেন? দাম বলছেন? এটা চিচিঙ্গা না? হ্যাঁ, চিচিঙ্গা। কোনটা বলছেন? বেগুন কত বলছেন? 1300 টাকা। চিচিঙ্গা নিবেন না? চিচিঙ্গা ছোট বড় হবে হয়তো, নিচে একটু ছোট হতে পারে। 1300 টাকা না? 1300 বলছেন। চিচিঙ্গা বলছেন? চিচিঙ্গা দাম বলছে ভাই? দেখি আমরা দেখাচ্ছি যে চিচিঙ্গা 1200-1400 টাকা। বেগুনও 1400 থেকে 1500 টাকা বা 1600 টাকা। আজকে দেখা যাচ্ছে দাম অনেকটাই মনে হচ্ছে বেশি। এটা কি দুন্দল দাম বলছেন? কত করে কেজি বলেন? 30 টাকা দুন্দল, 30 টাকা, 40 টাকা। 40 টাকা কেজি বিক্রি হয়ে গেছে মনে হচ্ছে। আমরা একটু সবই দেখাবো আজকে যে আসলে বেগুন কেমন বলতেছে ভাইজান? আলহামদুলিল্লাহ। কিরকম দাম? কেমন দাম? 1600। চিচিঙ্গাও দাম বলছে? চিচিঙ্গা আপনার না, দাম অনেকটাই আজকে ভালো আছে ইনশাল্লাহ সবজি। যাই হোক, আমরা দেখাবো আরো। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? কেমন দাম? কেমন আজকে লেবুর? হুজুর দাম কেমন? দাম কেমন আজকে লেবুর? দাম কম। এ বস্তা হলো কত করে বলতেছে? বিক্রি হয়েছে? কত করে বলতেছে? এখনো বলে নাই। আচ্ছা, অনেক লেবুই তো আসে বাজার, দেখা যায় যে। হ্যাঁ, না না না, দামটা জিগাইতেছি। কিরকম দাম বলতেছে? বলে নাই? বলে নাই। দেখি এদিকে এটা বিক্রি করছেন? এটা বিক্রি করছেন কয় টাকা? কত? 320 টাকা এক বস্তা। এটা কি পোল্ট্রির বস্তা না সারের বস্তা? সাদা সারের বস্তা হয়তো। এটা কি লেবু? এটা কি লেবু? এটা কলম্বো। এইদিকে দেখা যাচ্ছে চিটলেস। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। দাম কেমন আজকে? দাম ভালো না। কেমন বলতেছে? এটা তো কলম চিটলেস না? কিরকম দাম বলতেছে? 3 বস্তায় 600 টাকা। 3 বস্তায় 600 টাকা, মানে এত কম দাম? অনেক লেবুই তো আসে দেখা যায়, তাহলে এত দাম কম কেন? অনেকটাই কম দেখা যাচ্ছে। ধন্যবাদ ভাইজানকে। দেখি এটা কি কলম্বো? না, চিটলিস। হ্যাঁ, এটাও চিটলিস।
দাম বলতেছে বলতেছে কত বলছে? 350 বলতেছে। 350 350 টাকা। আগে তো পোল্ট্রির বস্তায় বিক্রি করতেন, এখন দেখা যায় যে ধীরে ধীরে হ্যাঁ হ্যাঁ এখন তো দিন যতই দিন যাচ্ছে ততই বস্তা ছোট হইতেছে আপনাদের নাকি? দাম কি এই জন্য কম বেশি দেয়? দাম কিন্তু বেশি না। হ্যাঁ, বড় বস্তা আনবেন বড় দাম বেশি পাবেন, ছোট বস্তা আনবেন ছোট দাম পাবেন। হ্যাঁ, যাই হোক ধন্যবাদ। একদমই কলার বাজারে আমরা এসে গেছি। আসলে আজকে বলেছি যে কাঁঠাল, সবজি, লেবু, কলা। আসলে অনেকেই বলে যে দালাল ছাড়া কলা কেনা যায় না, কেন? এই যে বাজারটা দেখতে পাচ্ছেন, যে এই বাজারে কোনো রকম দালাল নেই, দালাল মুক্ত এই বাজার। অন্য অন্য বাজারে দেখেছেন যে কত হুড়াহুড়ি পারাপারি, দালালের অভাব নেই। কারণ এই বাজারে কিন্তু দালাল নেই, হয়তো থাকলে 2-4টা আড়তদার রয়েছে যারা একদিক থেকে খায়, যারা ব্যাপারীদের কাছ থেকে টাকা নিয়ে থাকে। আর অন্য অন্য যে কোনো বাজারে যাবেন, যেমন কুতুবপুর, জলছত্র বাজার, এসব বাজারে কিন্তু দালাল রয়েছে, কারণ তারা দুই দিক দিয়ে খায়। যেমন কৃষকের কাছে খাচ্ছে 10 টাকা, ব্যাপারীদের কাছ থেকেও খাচ্ছে 10 টাকা, এমনই অবস্থা। যাই হোক, এটা কিন্তু সম্পূর্ণই হারাম আমাদের মুসলমানের জন্য, এটা খাওয়া যাবে না। যাই হোক, আমি দেখি যে আজকে কীরকম দামে বিক্রি হচ্ছে কলা। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইজান? কেমন দাম বলতেছে? দাম মোটামুটি ভালোই আছে। কি কলা এটা? চিনি চাম্পা। চাম্পা, চিনি চাম্পা। দাম কেমন বলতেছে? 400, 420, 30, 50। 400, 420, 30, মানে 450, মানে আবার কমও বলে না। তা তো বলবে, সবাই তো আর এক বলবে না, তাই না? এই যে আপনার যে এই বাজারে যে কলাগুলা যারা কিনে নেয়, তাদেরকে আপনাদের টাকা দিতে হয় না? হ্যাঁ, না না, অন্য অন্য বাজারে তো যেমন কুতুবপুর, জলছত্র হঠাৎ করে পাওয়া যায়। এটা কি গোপনে নাকি প্রকাশ্যে? মানে হেদের দিতে হয়, তাছাড়া তো আচ্ছা এরকম মানে একবার লাগাতা এরকম নাই আর কি, দল বাঁধা নাই, তাই না? দল বাঁধা নেই। যাই হোক, এ বাজারে আসলে তো সকলেই কিনতে পারবে তার মনের মতন, দালাল ছাড়া। না কেউ বাধা দিবে? না না না, কোনো বাধা নেই। আচ্ছা আচ্ছা, যাই হোক ধন্যবাদ। দেখি আমরা আরেকটু সামনে দেখবো, যে দেখি পাশেই রয়েছে আরেক মুরব্বী, ওনার সাথে বলবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইজান? কি আনছেন? চাম্পা কলা। কিরকম দাম বলতেছে? কেমন দাম? তো অনেক কম আছে। কেমন? আচ্ছা আচ্ছা, বাগান থেকে? আচ্ছা আচ্ছা, 100 টাকা, তাহলে তো অনেকটাই দাম কম, অনেক কম। যাই হোক ধন্যবাদ। দেখি এখানে রয়েছে কিছু রংসাগর কলা। এটা কি বিক্রি হয়েছে ভাই? কেমন কেমন দাম বলতেছে? কেমন? কত কত? 5,000, 5,500। কয় গাড়া? কয় গাড়া? 30 গাড়া, 31 গাড়া, 5,000 টাকা। 32টা 5,000, 5,500 টাকা দাম। তাহলে আজকে অনেকটাই কম নাকি? অনেকটাই কম, অনেকটাই কম। এই বাজারে কি কোনো দালালি দিতে হয় যারা কলা বিক্রি করে? হ্যাঁ, কিরকম? মনে করি 10 টাকা। প্রতি গাড়া 10 টাকা। আমি তো শুনেছি যে আপনাদের যে সভাপতি সাইদুর সাহেব, উনি তো বলেছেন যে এই বাজারে কোনো দালাল নেই। কলা আপনারা বিক্রি করলে আবার দালালি দিতে হয় কেন? 10 টাকা তো হ্যাঁ, কোন 10টা নিবেন? যাই হোক, সদ উত্তর পাওয়া যাবে না, আমি সেটা জানি। আমি একটু সামনে যাব। এই বাংলা কলা কি দাম বলছে কেউ? না বলেন, কিরকম বলতেছে? এটা 900 বলতেছে, 4টা 900। দাম কম আজকে, অনেকটাই দাম কম। যেহেতু অন্যান্য ফলের কারণেই দাম কমে গেছে অনেকটাই। যাই হোক ধন্যবাদ। দেখি আসলে ভিডিওটা লম্বা করব না, আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।